আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আমি গরুর মাংসের খিচুড়ি বানিয়েছিলাম। পাতলা খিচুড়ি। একদম সহজ উপকরণ দিয়ে যেগুলো বাড়িতে থাকবে সেগুলো দিয়েই, বেশি কিছু লাগবে না। আমি কিভাবে বানাচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি চাল নিয়েছি, বেশি নিই না, 200 গ্রামের মতো চাল নিয়েছি। যেটা নর্মাল ভাতের চাল সেটাই নিয়েছি। আর এখানে গরুর মাংস টুকরো টুকরো করে নিয়েছি, হাড়ও আছে গরুর মাংসতে, হাড় মাংস দুটোই আছে। আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি, 250 মতো নিয়েছি। আর এখানে দুটো আলু টুকরো টুকরো করে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু আদা রসুনের পেস্ট নিয়েছি। যেরকম গরুর মাংসে আলু দেন সেরকমই টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে 2 রকমের ডাল নিয়েছি, এটা মুগের ডাল আর লালটা মসুর ডাল, 2 রকমের ডাল নিয়েছি। আর এখানে সব রকমের গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোটা গরম মশলা, তাতে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। বেশি কিছু মশলা দেব না এতে। আর এখানে সরিষার তেল নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আমি কুকারে বানাবো, সেই জন্য আমি একটা বড় কুকার নিয়েছি। যেহেতু খিচুড়ি একটু বড় জায়গায় হলে ভালো হয়, কম রান্না করলেও রান্নার জায়গাটা যদি বড় হয় সেটা ভালো হয়, না হলে পড়ে যায়, খিচুড়ি বাড়ে তো সেটা পড়ে যায়, ভালো লাগবে না তখন। আর কুকারে বানাচ্ছি, খুব সহজভাবে বানাচ্ছি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যেতে ওতে গোটা গরম মশলা, জিরে আর লঙ্কা সব দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে ভেজে নেব, আস্তে আস্তে করে লাল করে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। এতে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এতে এবার গরুর মাংসটাও দিয়ে দেব, দিয়ে মাংসটাকে ভালো করে নাড়তে থাকবো। আস্তে আস্তে করে মাংসটাকে একটু কষিয়ে নেব বা ভাজা ভাজা করে নেব। এতে এবার আলুগুলো দিয়ে দেব। একসাথে মাংস আর আলুটাকে নাড়তে থাকবো ভালো করে। মাংস আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আস্তে আস্তে করে এটাকে হালকা হালকা ভাজা ভাজা করে নেব, বেশি ভাজবো না। এতে এবার চালটা আমি ধুয়ে নিয়েছিলাম, ওদিকে ওটা ভাজা হচ্ছিল। চাল আর ডালটাকে ভালো করে ঝরঝরে করে ধুয়ে নিয়েছিলাম, পানি ঝরিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি, যাতে পানি একটুও না থাকে। ভালো করে আপনারাও এভাবে ঝরিয়ে নেবেন। এতে এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব, একসাথে ভালো করে দিয়ে এটাকে হালকা হালকা করে কষিয়ে নেব। এটা কিছুক্ষণ সময় ধরে কষতে থাকবো, যাতে মাংসতে মশলাগুলো ভালো করে লেগে যায়, সেইভাবে কষতে থাকবো। এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এতে এবার চাল আর ডালটা দিয়ে দেব।
চাল আর ডালগুলো দিয়ে আমি ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে কষতে থাকবো। ভালো করে ঝরঝরে করে এটাকে কষিয়ে নেব। যেটুকু পানি আছে সেটুকু পানিও যাতে শুকনো হয়ে যায়, সেইভাবে ঝরঝরে করে ওটাকে কষিয়ে নেব। ভালোভাবে এইভাবে আস্তে আস্তে করে ঝরঝরে করে যাতে হচ্ছে সেই চেষ্টা করে আমি সেটাকে কষিয়ে নিচ্ছি। এতে এবার পানি দিয়ে দেব। আমি যতটা চাল নিয়েছিলাম ততটা হচ্ছে যে 2 গ্লাস পানি দেব, আর ডালের অনুযায়ী 1 গ্লাস পানি দেব। মোট 3 গ্লাস পানি দেব এতে। খুব ঝরঝরে করব না আমি এটা, হালকা পাতলা পাতলা করব, আর খুব পাতলাও করব না। খেতে বেশ খুব সুন্দর হয়েছিল। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তো এটা হয়ে গিয়েছিল, আমি 4টে সিটি মেরেছিলাম। তো তারপরে এবার খুলে এতে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দেব। এখানে 2টো ডিম দিচ্ছি। ডিমগুলো দিয়ে এটা একটা চামচ বা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসটা অনই আছে, গ্যাসটা অন করে ডিমগুলো দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে ডিমটা চারিদিকে হয়ে যায়। আপনারা এভাবে আস্তে আস্তে করে ডিমটা দিয়ে নাড়িয়ে নেবেন। দিয়ে আমি 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এসে আমি এটা বার করে নিচ্ছিলাম। অনেক গরমই আছে, আর ডিমটাও একবারে ভালোভাবে সব খিচুড়ির সাথে মাখিয়ে গিয়েছিল। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব খুব ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।